আমরা রেকর্ডিং শুরু করে দিলাম। তো আমরা গতদিন দেখলাম গজ ডাইভারজেন্স থিওরেম। ওকে, আমরা আজকে দেখব গ্রিনস theorem for the plane. Okay, তো আমরা গ্রিনস থিওরেম ফর দ্য প্লেন দেখার জন্য আমরা একটু এটা একটু ফর্মালি পড়ি। If R is a closed region of the xy plane, আমরা একটা xy plane নিচ্ছি, যেখানে R হচ্ছে একটা ক্লোজড রিজিয়ন, এটা হচ্ছে আমার R xy প্লেনের মধ্যে, এবং বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ। এখানে একটা কার্ভ, আবার কোথাও কোথাও হতে পারতো যে হ্যাঁ এরকম, কিন্তু সিম্পল ক্লোজড কার্ভ হতে হবে। আমার যদি কার্ভটা এরকম হয় তাহলে হবে না। ওকে, আমাকে একটা রিজিয়ন যেতে হয় সেরকম চিন্তা করতে হবে। সিম্পল ক্লোজড কার্ভ সি, তাহলে সিটা হচ্ছে আমার তার বাউন্ডারি, রিজিয়নের বাউন্ডারিটা হচ্ছে আমার হ্যাঁ সি। তাহলে আমরা দেখি যে এটা হচ্ছে আমার সি, এবং m এবং n, m and n are continuous functions of xy, যাদের কন্টিনিউয়াস ডেরিভেটিভ এক্সিস্ট করে এই রিজিয়নের মধ্যে। তাহলে আমরা নিচ্ছি m is a function of xy, দুইটা ফাংশন, n is a function of xy, এবং দুইজনেই স্কেলার ফাংশন না ভেক্টর ফাংশন? বলো দেখি, m এবং n। স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন, দুজনেই স্কেলার ফাংশন, এবং দুজনের মধ্যে যেটা থাকতে হবে, এই ফাংশন দুইটা কন্টিনিউয়াস হতে হবে, প্লাস তাদের ডেরিভেটিভ কন্টিনিউয়াসলি থাকতে হবে। কোথায়? এই রিজিয়নের ভিতরে এবং তার বাউন্ডারিতে। তার মানে কি, বাংলায় যদি বলি, দুজনকে ভালো ফাংশন হতে হবে, ভালো ফাংশন হতে হবে। এখন দেখাই আমি তোমাকে, যে আমি m নিলাম মনে করো x²y, আর n নিলাম মনে করো আমি xy²। তাহলে আমি দেখতে পাচ্ছি যে x²y, xy² দুজনেই ভালো ফাংশন, কারণ তারা কন্টিনিউয়াস, এবং তাদেরকে যতবার ইচ্ছা ততবার আমি উইথ রেসপেক্ট টু x অথবা উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করতে পারি, অথবা ডাবল ডেরিভেটিভ যতবার ইচ্ছা ততবার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। কিন্তু যদি এমন হয় যে হ্যাঁ m যদি আমি এটা না নিয়ে আমি যদি m এটা নেই 1/x²y, তাহলে কিন্তু xy 0-তে মানে অরিজিনে আমার এটা কিন্তু ভালো হবে না, কারণ 1/0 হয়ে যাবে। সুতরাং আমার দেখতে হবে যে অরিজিনটাই রিজিয়নে আসছে কিনা। যদি না থাকে, অরিজিনটা যদি এখানে না থাকে, তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার রিজিয়নটা যদি অরিজিনকে কেন্দ্র করে হতো তাহলে এইটা ভালো হতো না, কারণ অরিজিনে আনডিফাইন্ড হয়ে যেত m। সুতরাং আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কিন্তু অরিজিনে আনডিফাইন্ড, কিন্তু আমার রিজিয়নটা নিচ্ছে আমি অরিজিনের বাইরে, তাহলে এও ভালো ওইখানে। সুতরাং এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তখন বলছে, যদি এটা হয় তখন বলছে যে আমাদের, তখন বলছে যে এই লাইন ইন্টিগ্রাল m dx plus n dy ওভার দ্য বাউন্ডারি
লাইন ইন্টিগ্রাল ওভার দ্য বাউন্ডারি, মানে হচ্ছে যে আমি এই বাউন্ডারির উপরে লাইন ইন্টিগ্রালের ভ্যালু যা হবে এই রিজিয়নের উপরে ডাবল ইন্টিগ্রেশনে ডিএক্স ডিওয়াই, কারণ এক্সওয়াই প্লেনে তো ডিএক্স ডিওয়াই ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু তাই হবে। তাহলে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই ইকুয়ালিটিটা হচ্ছে রিলেশনশিপ between লাইন অ্যান্ড এটাকে আমি বলতে পারি প্লেন ইন্টিগ্রেশন অথবা সারফেস ইন্টিগ্রেশন, কারণ প্লেন সারফেসেরই একটা স্পেশাল কেস, প্লেন ইন্টিগ্রেশনের সমান। এখন এটা দিয়ে আমাদের লাভ কি? এই ইন্টিগ্রেশন যে সমান বলছে, তাহলে লাইন আর প্লেন ইন্টিগ্রেশন যে সমান বলছে, এটা শিখে আমার লাভ হচ্ছে আমার বাউন্ডারি যদি একাধিক থাকে তাহলে আমাকে আমি যদি এটা বের করতে পারি বা দিকটা লেফট হ্যান্ড সাইড যদি আমি বলি ইভালুয়েট দিস, তাহলে কিন্তু তোমাকে C1 C2 C3 C4 চারটা লাইন ইন্টিগ্রাল বের করতে হবে। এখন চারটা লাইন ইন্টিগ্রাল বের না করে তুমি যদি একটা রিজিয়ন একটা প্লেন ইন্টিগ্রেশন করো, তুমি চারটা ইন্টিগ্রেশন করতে হয়তো তোমার 2 পাতা খরচ হবে, আর একটা ডাবল ইন্টিগ্রেশন করতে তোমার আধা পাতা খরচ হবে। ওকে, তুমি খরচ কমাতে পারো, মানে খাটনি কমাতে পারো, পেজ কমাতে পারো। ওকে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে তোমার আমি যদি বলি যে একটা পিঁপড়া এখান দিয়ে হেঁটে 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 এখানে আসলো, তাহলে কি হলো? সে কাজ করলো। তাহলে পিঁপড়া কর্তৃক যে কাজের পরিমাণ আমার কত হবে? তো নিশ্চয়ই লাইন ইন্টিগ্রেশন 4টা করতে হবে। তো 4টা না করে আমি ওয়ার্ক ডান বের করতে পারি একটা ডাবল ইন্টিগ্রেশন করে, প্লেন ইন্টিগ্রেশন করে। আর গ্রিনস থিওরাম থেকে আরেকটা যেটা আসে, যেটা তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুব দরকার, সেটা হচ্ছে যে আমরা এই মাঠের এরিয়াটা খুব সহজে বের করে ফেলতে পারবো বাই ইউজিং গ্রিনস থিওরাম ফর প্লেন এরিয়া। এখন মাঠ তো আর এরকম শেপ থাকে না, অনেক সময় মাঠ থাকে এদিকে তোমার এরকম, এদিকে তোমার এরকম। এটা আমি হয়তো এই এরিয়াটা বের করতে চাচ্ছি। এখন এই এরিয়াটা জিওমেট্রিক্যালি বের করা যায় হয়তো, কিন্তু জিওমেট্রিক্যালি অনেক কষ্ট হয়। কিন্তু গ্রিনস থিওরাম বলছে যে আমি একটা ডাবল ইন্টিগ্রেশন করেই আমি বের করে চলে আসতে পারবো এই এরিয়াটা। আমার কি কি ইনফরমেশন লাগে আমি একটা এরিয়া আমার প্রবলেম দেখালে তুমি দেখতে পাবে। সুতরাং আমরা এই জিনিসটা, তাহলে আমরা এখান থেকে যে কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের প্যাটার্নটা আমি বলি। এক ধরনের কোশ্চেন হতে পারে যে ইভালুয়েট, দ্বিতীয় ধরনের কোশ্চেন হতে পারে যে ওয়ার্ক ডান বের করো, থার্ড কোশ্চেন হতে পারে এটা ভেরিফাই গ্রিনস থিওরাম ইন দ্য প্লেন ফর দিস। ওকে, আমরা ভেরিফাই করতে পারি, মানে ভেরিফাই করতে বলা মানে কি, লেফট হ্যান্ড সাইড লাইন ইন্টিগ্রেশন বের করো, রাইট হ্যান্ড সাইড প্লেন ইন্টিগ্রেশন বের করো, দ্যাট ইজ কল্ড ভেরিফিকেশন। ওকে, তাহলে আমরা তাহলে এখন একটা প্রবলেম করি যে ভেরিফিকেশনটা একটু। ওকে, এখন আমরা এই যে কোশ্চেন নাম্বার 2 এটা একটু দেখাচ্ছি যে এখানে কোশ্চেনটা হয় এরকম, যদি আসে আগের মতোই কোশ্চেন তোমার পরীক্ষাতে যে স্টেট গ্রিনস থিওরাম ফর দ্য প্লেন, hence verify the theorem ... এটুকু পর্যন্ত। তো তুমি লিখে নাও এটা, দেন আমি এটা ফর্মালি শুরু করছি। লিখছো?
জি স্যার। ওকে, তাহলে আমি এখন প্রথম পার্টটা দেখাই। প্রথম পার্ট আসলে কিছু না, তুমি জাস্ট এনশিওর করবে যে এম এবং এন দুইটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ফাংশন, রিজিয়ন আর এ মানে কন্টিনিউয়াসলি, দেন লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এতটুকু হচ্ছে ফার্স্ট পার্ট। তারপরে আমরা আসি সেকেন্ড পার্টে। আমরা এখন সেকেন্ড পার্টে চলে যাই। এখন আমরা দেখি যে আমাদের এখানে আমাদের এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন, এই পার্টটুকু হচ্ছে আমার লাইন ইন্টিগ্রেশন। তো লাইন ইন্টিগ্রেশন এখানে স্টেটমেন্টে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রেশন। তাহলে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমার এম কত হবে? এম ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এম হবে, বলো দেখি জিশান। স্যার এক্স স্কয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার স্যার। ওয়াই স্কয়ার। আর জি, স্যার। 2 নাম্বার এন এক্স ওয়াই কত হবে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার। এখন আমরা দেখি যে এই দুইটা ফাংশন এমনকি এক্স ওয়াই এর কোনো ভ্যালু আছে যার জন্য আনডিফাইন্ড হয়ে যাবে? না স্যার। না। তা আনডিফাইন্ড না হলে আর এখানে কি কোনো স্কোয়ার রুট অফ সাইন আছে যার জন্য তোমার কমপ্লেক্স নাম্বার আসতে পারে? না স্যার। তাই তাহলে এই দুইটাই কিন্তু আসলে ম্যাথসের মানে তোমার প্রবলেমস ইয়ে করে, মানে একটা হচ্ছে কমপ্লেক্স ফিল্ডে নিয়ে যায় যদি স্কোয়ার রুট সাইন থাকে, তাহলে আমরা কমপ্লেক্স ফিল্ডে যাতে না যাই, আমরা যেন বাস্তবে থাকি সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে আনডিফাইন্ড যাতে না হয়। ওকে, সুতরাং আমার যে ডোমেইনটা দেয়া আছে আমার খেয়াল রাখতে হবে যে আমার ডোমেইনটাতে যাতে আনডিফাইন্ড না হয়। এখন আমি আমার রিজিয়নটা ড্র করি। রিজিয়নটা আমি দেখি এটা এক্স, এটা ওয়াই। এখন আমাকে বলো যে ওয়াই সমান এক্স, এই লাইনটা তুমি চিনো? এটা মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, সরল রেখা। আর ওয়াই সমান এক্স স্কোয়ার হচ্ছে এটা, তাই না? তাহলে এটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে দেখো তুমি কি মাঝখানে একটা রিজিয়ন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে এটা জি স্যার। তোমার একটা রিজিয়ন। আর এই রিজিয়নটা তৈরি হলো দুইটা স্মুথ কার্ভ দিয়ে, দুইটা ভালো কার্ভ দিয়ে। কার্ভ যদি এমন হতো পেঁচানো পেঁচানো হতো তাহলে কিন্তু হতো না। ওকে, দুইটা স্মুথ কার্ভ দিয়ে তৈরি হলো। ওকে, ভালো কার্ভ দিয়ে। তাহলে আমরা এখন কি করব? আমরা তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইড বের করব, তারপরে রাইট হ্যান্ড সাইড বের করব এবং দেখাবো যে তারা সমান কিনা। ওকে, আমি এখন লেফট হ্যান্ড সাইড শুরু করি, তারপরে আমি রাইট হ্যান্ড সাইড আসি। তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য তুমি দেখো আমার প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার গ্রিনস থিওরেম থেকে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান হবে আমার এটা সি। আর এই চিহ্নটা হচ্ছে যে আমি এক চক্কর ঘুরে আসবো, মানে এখান থেকে অরিজিন থেকে শুরু করে এখানে যাব, মনে করো এই বিন্দুটার নাম দিলাম এ, আবার এ থেকে আবার অরিজিনে ব্যাক করব, মানে ক্লোজড পাথ। তাহলে আমি লিখে ফেলি আমার এম কত, লিখে ফেলি সি, আমি লিখে ফেলি C1 প্লাস C2। আর এম হচ্ছে আমার xy প্লাস ওয়াই স্কোয়ার dx প্লাস এক্স স্কোয়ার dy। ওকে, তাহলে সি কনসিস্ট অফ C1 and C2, দুইটা কার্ভ দিয়ে সি তৈরি হলো এবং যেটা আমার একটা রিজিয়ন দেয়। তা আমি এখন C1 এর ডেফিনেশনটা একটু লিখে ফেলি। তাহলে C1 হচ্ছে আমার C1 হচ্ছে তার ইকুয়েশন হচ্ছে y সমান এক্স স্কোয়ার, এবং C1 y সমান এক্স স্কোয়ার লাইনটা কিন্তু অনেক বড়, এদিক থেকে শুরু করে এদিকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি। কিন্তু আমি পুরোটা নিব না, আমি নিব এক্স এর মান 0 থেকে কত পর্যন্ত দেখি। এখন আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। এখন দেখি আমি যে এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট আসলে এই দুইটা ইকুয়েশনের
পয়েন্ট অফ ইন্টারেস্ট দুইটা লাইনের, তাহলে আমার ইকুয়েশন দুইটা হচ্ছে ওয়াই সমান এক্স আর ওয়াই সমান এক্স স্কোয়ার। তো বাঁ দিকে দুইটাই ওয়াই, তাহলে ডান দিক সমান ডান দিক হবে, কারণ ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এক্স কমন নিলে 1 মাইনাস এক্স সমান 0। এখন এখান থেকে আমি এক্স এর দুইটা মান পাচ্ছি না, এক্স 0 0 1 এক্স 1। তা এখন এক্স 0 যে কোনো একটাতে বসাই, যে কোনো একটাতে বসালে ওয়াই কত আসবে, 0। 0 স্যার। হ্যাঁ, আর ওয়াই এখানে হবে 1, প্লাস মাইনাস 1 আসার কথা, যাই হোক আমি 1, যাই হোক এটা যেহেতু পজিটিভ কোয়ান্টিটি যে কোনো ওয়েতে এটা 1। তাহলে আমি দেখতে পাচ্ছি এটার কোঅর্ডিনেট 1 1, এটার কোঅর্ডিনেট 0 0। এখন এইখান থেকে C1 শুরু, সবসময় মনে রাখবে লাইন ইন্টিগ্রেশনের শুরু থেকে শেষ এইভাবে ধরবে। ওকে, তো শুরুতে এক্স এর ভ্যালু 0, শেষ মাথায় এক্স এর ভ্যালু 1। তাহলে আমি এখানে লিখে ফেলি শুরুতে 0 শেষে 1। ওকে, এটা হচ্ছে আমার C1। আর C2 তে আসি, C2 তে আমার লাইনের ইকুয়েশন হচ্ছে y সমান x, আর আমি x এর লিমিট নেই, x এর শুরু C2 তে x এর শুরু কত বলো? স্যার 0 থেকেই তো শুরু। না, এই মাথায় x এর ভ্যালু কত? শুরু হ্যাঁ 1 1 থেকে x লেস দেন, তার মানে x 1 থেকে শুরু হবে, তার মানে x এর লিমিট হবে 1 থেকে x এর লিমিট যাবে 0 পর্যন্ত। 0 হ্যাঁ, এটা হচ্ছে x এর টার্গেট। তাহলে আমি এখন দুইটা ভাগ করে ফেলি, তাহলে আমি C1 এ চলে আসি। এখন C1 এ দেখো আমি এখানে দেখতে পাচ্ছি C1 এর যত জায়গায় y আছে তত জায়গায় আমি x স্কোয়ার বসাই দিব, আর যত জায়গায় y আছে তত জায়গায় আমি x স্কোয়ার বসাই দিব, আর dy এর জায়গায় 2x dx বসাই দিব C1 এর জন্য। ওকে, তাহলে আমি কি করছি, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু dx প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x dx। কি করলাম আমি সম্পূর্ণ y থেকে x এ চলে গেলাম। তো y থেকে x এ যাওয়ার রাস্তাই হচ্ছে আমার C1 এর জন্য এটা y সমান এক্স স্কোয়ার। ওকে, আমি কি করলাম, আমি ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবলে চলে যাব। এখানে তো দুটো ফাংশনে মিক্সড ফর্মে আছে, তো আমি মিক্সড মোড থেকে সিঙ্গেল ইয়াতে চলে যাব। তা আমার রাস্তা হচ্ছে আইদার আমি এক্স থেকে ওয়াইতে যাব অথবা ওয়াই থেকে এক্স আসবো। তো এক্স থেকে ওয়াইতে যেতে হলে আমার কিন্তু স্কোয়ার রুট সাইন চলে আসবে। আমি যদি এক্স থেকে ওয়াইতে যেতে চাইতাম তাও পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমার ডিএক্স এর জায়গায় কি হবে, এটা ডেরিভেটিভে স্কোয়ার রুট চলে আসবে, মানে একটু জটিলতা বাড়বে। তো মানে পলিনোমিয়াল ফর্মটা বেটার রাদার দেন রেডিক্যাল ফর্ম, তাই না? তাহলে আমি কি করলাম, ওয়াই থেকে এক্স এ চলে গেলাম সম্পূর্ণ। তাহলে আমি এক্স এর জায়গায় এক্স থাকলো, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার লিখে হোল স্কোয়ার, ডিএক্স তো ডিএক্স থাকবে আর এক্স স্কোয়ার থাকলো, আর ডিওয়াই এর পরিবর্তে আমি 2x dx বসিয়ে দিলাম। তাহলে আমি সম্পূর্ণ এক্স এ চলে আসলাম। তাহলে আমি ইন্টিগ্রেট করব এক্স এর রেসপেক্টে, আমার পেটের ভিতরে ফাংশনও এক্স এর রেসপেক্টে, আমার লিমিট তাহলে হবে এক্স এর রেসপেক্টে। এটা হচ্ছে C1। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসি আমি C2 তে। C2 এর জন্য দেখো আমি C2 এর জন্য আমার এগুলো একটু মুছে, C2 আচ্ছা সরি, C2 এর জন্য আমি আসি। ওকে, তাহলে C2 এর জন্য তুমি দেখো যে প্লাস, কারণ C2 তো প্লাস হবে। এখন তুমি C2 এর জন্য তোমার দেখো y সমান x, তুমি কিন্তু ইচ্ছা করলে x থেকে y তেও আসতে পারো অথবা y থেকে x এ যেতে পারো, তোমার রাস্তা কিন্তু লিনিয়ার, সরল। ওকে, এখন আমি y থেকে x এ আসতে পারতাম, x থেকে y তে যেতে পারতাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি x এই থাকি, তাহলে আমার এখানে যত জায়গায় y পাবো তত জায়গায় আমি x বসাবো।
প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে ডিওয়াই সমান কত হবে, ডিএক্স হবে, তাহলে ডিএক্স। ওকে, তাহলে এক্স এর লিমিট কত হবে, এখানে শুরু হচ্ছে এক্স এর 1 থেকে, শেষ হচ্ছে এক্স এর 0 থেকে। আমি কি ক্লিয়ার? বলো। জি স্যার। ওকে, অযৌক্তিক কোনো কথা বললে ধরবা আমাকে, স্যার এটা কেন হলো। ওকে, স্যার লিমিটটা আরেকটু বুঝাতেন স্যার। আচ্ছা আচ্ছা, লিমিটটা হ্যাঁ আমি বোঝাচ্ছি। আমি লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে আমি লাইনের শুরু থেকে শেষে যাব। এখন আমি বললাম ছাদ থেকে ফ্লোরে নামো, মানে মাটিতে নামো, তাহলে তুমি রশি দিয়ে নামবে, তাহলে তোমার লিমিট শুরু হবে কোত্থেকে, ছাদের থেকে শুরু হবে না? জি স্যার, উপর থেকে শুরু। উপর থেকে শুরু হবে। আর আমি যদি বলি যে না মাটি থেকে ছাদে ওঠো, তাহলে তোমার লিমিট শুরু হবে 0 থেকে শুরু হবে। এইটা মাথায় রাখতে লাইন ইন্টিগ্রেশন। হ্যাঁ, যে সব সময় যে আমি মানে 0 থেকে শুরু করব এমন কোনো কথা নেই। মানে আমরা তো স্যার ধরি যে নিচেরটা হচ্ছে লোয়ার মানে হ্যাঁ হ্যাঁ, না লাইন ইন্টিগ্রেশনে আমার লাইনের শুরু থেকে শেষ যে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে আগাতে হবে। ওকে, আর যেটা আমরা ধরি এক্স এর লিমিট, এখানে দেখো তুমি, যেটা আমরা ধরি, মনে করো আমি তোমাকে এক্স স্কোয়ার ডিএক্স করলাম, আমি বললাম এক্স 0 থেকে 1, এইখানে কিন্তু আমরা ধরে নেই লাইনের নাম্বারগুলি বাঁ দিক থেকে ডান দিকে যায়, এটা একটা কনভেনশন, তাই না? আমরা কিন্তু এক্স অ্যাক্সিস বাড়ে কোন দিকে, ডানে না বায়ে? ডানে বাড়ে স্যার। ডানে বাড়ে, তো সেই জন্য আমরা লোয়ার থেকে আপার ধরি, এটা একটা কনভেনশন। কিন্তু আমি লাইন ইন্টিগ্রেশনের কনভেনশন হচ্ছে যে লাইন যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে। আর আমি যদি বলি যে এটা স্টার্টিং পয়েন্ট, তাহলে তোমার এখান থেকে লিমিট আসতে হবে, এটা ফিনিশিং পয়েন্ট, তোমার লিমিট এভাবে ধরতে হবে। ওকে, সুতরাং আমি যেভাবে বলবো কোশ্চেনে সেটাই। আর তুমি ভেবো না যে এই লাইন ইন্টিগ্রেশনের কনভেনশন মানে এই নিয়ম আর তোমার আগে ডেফিনেট ইন্টিগ্রেশন নিয়ম কন্ট্রাডিক্ট করে, আসলে কন্ট্রাডিক্ট করে না। ওকে, তো সেইটা চিন্তাটা আমি তোমার মাথায় রেখে দিলাম আপাতত, তুমি 2-1টা অঙ্ক করলে বুঝতে পারবে। আচ্ছা, এখন আসি আমরা কি করব, আমরা এখন বের করব, তাই না? এখন বাকি কাজ কিন্তু আমাদের জাস্ট ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের জন্য আমরা এই যে রাবেশগুলিকে একটু সরাই ফেলি আমাদের ক্যালকুলেশন করার জন্য। আমরা এখন ক্যালকুলেশনে চলে আসি, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এখন আমরা এক্স এর মান 0 থেকে 1, এখানে আমি ডিএক্সটাকে আলাদা করে ফেলি আর এক্স গুলিকে একসাথে করি, তাহলে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব ডিএক্স। আর দ্বিতীয়টাতে আমি আসি x সমান x সমান 1 থেকে 0, আমার হবে x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার ডিএক্স। আমি জাস্ট একটু সাজালাম। এখন সাজানোর পরে আমি টার্মগুলিকে একসাথে করি। এখানে 2x কিউব আর x কিউব মিলে কত হবে? 3x কিউব। 3x কিউব। আমি একটু সুন্দরভাবে লিখি, এখানে লিখি 3x কিউব dx। আর এখানে কত আসছে আমার, কত হলো এখানে? 3x স্কয়ার। 3x স্কয়ার। 3x স্কয়ার dx। এখন ভুলেও কিন্তু আমি এই দুটাকে একসাথে করব না, কারণ এখানে dx ভালো কথা, এখানেও dx, তুমি দেখো এখানে dx, এখানে dx, এখানে x এর ফাংশন, এখানে x এর ফাংশন, কিন্তু লিমিটটা কিন্তু ডিফার করছে, একটা উপর নিচ একটা নিচে উপর। সুতরাং আমরা খুব কেয়ারফুল থাকবো। এখন এটা আমরা না করাটাই বেটার, ভুলে করি আর ইন্টেনশনালি করি আমি করবই না। তাহলে আমি এখন দেখি যে আমার এটা কিন্তু, এটা এবং এই দুজনেই কিন্তু
definite integral for the function of x, যেটা আমরা ইন্টারমিডিয়েট থেকে করে আসছি। ওকে, সেটা তাহলে এখন আমরা এই ডেফিনেট ইন্টিগ্রাল জানি 3 into x to the power 4/4 plus x to the power 5/5, আর এখানে আমার লিমিট বসবে x এর মান 0 থেকে 1, আর এটা হবে আমার 3 into x³/3, এখানে আমার লিমিট বসবে x এর মান 1 থেকে 0। বাকিটা করে বলো রেজাল্ট কত আসছে বলো। লিমিট বসিয়ে বলো রেজাল্ট কত আসছে, কাটাকাটি করে বলো কত আসছে। -1/20। ওকে, তাহলে আমরা দেখি, আমি জানি না, তাহলে মোটামুটি 3/4 প্লাস 1/5 মাইনাস 1, তাহলে আমার হচ্ছে 15 প্লাস 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 20, তার মানে 19। এটা কত, 3 × 5 = 15, এখানে কত হবে, 20 হবে। ওকে, সরি, 20 হবে, তাহলে -1/20। ওকে, আচ্ছা লিখে রাখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, জি স্যার। এখন আমরা আসি রাইট হ্যান্ড সাইডে, তাহলে রাইট হ্যান্ড সাইডে চলে যাই, বুঝবো পুরোটা। জি স্যার। ওকে, আচ্ছা এখন আমরা আসি, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো আমার, এটার সমান হলো আমার -1/20, এটা লিখে রাখি। এখন আসি আমি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এইখানে আমি কি করব, আমি আবার ফিগারটা একটু আঁকি। ফিগারটা হবে আমার এটা হচ্ছে y সমান x², এটা হচ্ছে আমার y সমান x, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে আমার 0 0। মোটামুটি এটা ছিল আমার ফিগার, আর এই ভিতরের অংশটা আমার রিজিয়ন। এখন আমরা দেখি del n বাই del x, তাহলে এটা হচ্ছে আমার n হচ্ছে আমার x², তাহলে del n বাই del x কত হবে বলো, 2x। ওকে, আর মাইনাস del m বাই del y, এটা হচ্ছে আমার m, তাকে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো, x মাইনাস 2y, ঠিক আছে, dx dy। ওকে, কি আবার বলবো? না স্যার, জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি আমরা চলে আসলাম রাইট হ্যান্ড সাইডে। এখন বাকি রইল শুধু আমাদের লিমিটটা। এখন দেখো, আমি বারবার বলি ট্রিপল ইন্টিগ্রেশনে তো বললাম যে আমার লিমিট হয়, আমি আবার বলি ট্রিপল ইন্টিগ্রেশনে যখন আমি এখানে যখন ফাংশন থাকে dx dy dz, গত ক্লাসে বলেছিলাম একটা লিমিট হবে প্লেন থেকে প্লেন, আর একটা লিমিট হবে লাইন থেকে লাইন, আর একটা লিমিট হবে পয়েন্ট থেকে পয়েন্ট। এখন ডাবল ইন্টিগ্রেশনে কি হবে, ডাবল ইন্টিগ্রেশন আর কিচ্ছু হবে না, এই হবে, হ্যাঁ এটা বাদ হয়ে যাবে। ওকে, যদি আমি জেড কে প্লেন ধরি, ওকে, তাহলে আমার ডাবল ইন্টিগ্রেশন এটা। এখন আমাকে বলো, এইখানে আমার
লাইন থেকে লাইন। এখন তুমি লাইন টু লাইন দুভাবে যেতে পারো, এদিকে দাগ টেনেও যেতে পারো, এদিকে দাগ টেনেও যেতে পারো। কোন দিকে যাবে, উপর থেকে নিচে, মানে নিচের থেকে এদিকে যাবে না এদিকে যাবে? আমরা কনভেনশন তো হচ্ছে বাদিক থেকে ডানে যাব, না হলে উপর নিচে থেকে উপরে যাব, তাই না? এখন কোনটা যেতে চাও বলো, কোনটা যেতে চাও? আমি নিচে থেকে উপরে যাই, হ্যাঁ নিচে থেকে উপরে যাই। তাহলে নিচে থেকে যদি উপরে যাই, দেখো তাহলে আমি এইটা কেটে দিব, এটা এটা কেটে দিব, এটা নিচে থেকে উপরে। এখন বলো নিচের লাইন ন্যাচারালি তাহলে দুইটা ফাংশনই হচ্ছে এক্স এক্সেসের উপরে ফাংশন, তাহলে ওয়াই সমান মনে করো এফ এক্স নিচের ফাংশনের নাম, আর উপরেরটার নাম ধরো ওয়াই সমান জি এক্স। কারণ নিচে থেকে উপরে গেলে তোমার দুইটা ফাংশনে কিন্তু এক্স এক্সেসের উপরে হয়, তাহলে দুইটা ফাংশন কার হবে? ওয়াই যে ফাংশন অফ এক্স হবে, এক্স এর হবে। তাহলে আমি এখান থেকে এখানে, তাহলে এখন বলো তাহলে আমার এখানে এফ এক্স মানে কি এক্স স্কোয়ার, তাহলে আমার নিচের লাইন হচ্ছে এক্স স্কোয়ার থেকে উপরের লাইন হচ্ছে এক্স, আর তারপরে আমি নিব কি এক্স এর লিমিট পয়েন্ট থেকে পয়েন্ট, তাহলে এক্স এর লিমিট হবে 0 থেকে 1 হয়ে গেল আমার সাজানো। এখন আমি বের করব, বের করার জন্য আমি দেখি কি আসে আমার এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y। আমি এখন ন্যাচারালি যেটা লাইন তার রেসপেক্ট আগে ইন্টিগ্রেট করব, তারপরে আমি ইন্টিগ্রেট করব কার রেসপেক্টে, তারপরে আমি ইন্টিগ্রেট করব পয়েন্ট টু পয়েন্ট। তাহলে আমি প্রথমে আমি ইন্টিগ্রেট করব লাইন টু লাইন, লাইন টু লাইন আমি ইন্টিগ্রেট করব। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশন সাইন দেই, ওয়াই সমান এক্স স্কোয়ার থেকে ওয়াই সমান এক্স, তারপরে আমি ইন্টিগ্রেট করব, তারপরে আমি ইন্টিগ্রেট করব, আমি ইন্টিগ্রেশন সাইন দেব x সমান 0 থেকে x সমান 1, দ্যাট ইজ ইকুয়াল, লিখলাম। ওকে, এখন আমার মোটামুটি আমি সাজানো শেষ, আর এখন আমার জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশনে আমি আগে যেহেতু আমি ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করব, এক্সটাকে রেখে দেই এবং এক্স এর বাউন্ডারিটাকে আমি রেখে দিলাম। ওকে, আমি এখন ওয়াই রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে করলে এটা হবে এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2। এখানে আমার লিমিট কত হবে? ওয়াই সমান এক্স স্কোয়ার থেকে ওয়াই সমান এক্স। এখন আমি লিমিট বসাই দিই, লিমিট বসাই দিই, লিমিট বসাই দিই। ওকে, এখন আমি লিমিটটা বসাই, তাহলে আমার এক্স ফ্রম 0 থেকে 1, তাহলে এক্স ইন্টু এক্স, আমি এটার মধ্যে আবার এক্স স্কোয়ার বসাই দিই মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওকে, ইন্টু ডিএক্স বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে আসলো এক্স ফ্রম 0 থেকে 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল আমার ডিএক্স সমান আমার হলো, তাহলে এক্স স্কোয়ার কাটাকাটি গিয়ে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ডিএক্স। তাহলে আমার এখানে আসবে এক্স এর মান 0 থেকে 1, তাহলে এখানে আসবে আমার এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এক্স এর মান 0 থেকে 1, তাহলে আমার হচ্ছে 1/5 মাইনাস 1/4, তার মানে 20 মাইনাস 1। ঠিক আছে, বলো। जी सर। ওকে,
তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কত ছিল? minus -1/20, রাইট হ্যান্ড সাইডে আমি পেলাম -1/20। তাহলে আমি এখানে কি লিখবো? ভেরিফাইড, শেষ অঙ্ক। ওকে, তাহলে আমরা এটা 90% চান্স হচ্ছে যে কোনো একটা থিওরামের স্টেটমেন্ট চাইবো এবং ভেরিফিকেশন দেব, 90% চান্স। তাহলে হয় কি, আমি কিন্তু তোমার ডান দিক বাঁ দিক সবই চেক করে ফেললাম। ম্যাথমেটিক্যাল যে তোমার ক্যাপাবিলিটি, সামর্থ্য কতটুকু আমি কিন্তু চেক করে ফেললাম। বুঝতে পারছো? লাইনের জন্য আমরা যে লিমিটটা নিলাম ওটা যদি আরেকবার রিপিট করতেছে। আচ্ছা, লাইনের জন্য যে লিমিটটা নিলাম সেটা হচ্ছে খুব সোজা, আমি বলি তোমাকে। এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এ, দুইটার কোঅর্ডিনেট, সরি আমরা দুইটার পয়েন্টের কোঅর্ডিনেট বের করব। এটা হচ্ছে অরিজিন 0, 0, 1। এখন এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। এখন দেখো C1 এর ডেফিনেশন হচ্ছে y সমান x², এবং আমি যদি x ধরি, x এর ভেরিয়েশন ধরি এখান থেকে এখানে, তাহলে x ভেরি করে 0 থেকে 1, এবং যদি y এর ভেরিয়েশন ধরি y ভেরি করে 0 থেকে 1। এটা হচ্ছে C1 এর কমপ্লিট ডেফিনেশন। আর C2 এর কমপ্লিট ডেফিনেশন হচ্ছে y সমান x, এবং C2 শুরু কিন্তু এই পয়েন্ট, এই যে দেখো অ্যারো চিহ্ন, আর শেষ কিন্তু এই পয়েন্ট। তাহলে C2 এর জন্য আমি যদি x ভেরি করি, তাহলে x আমি যদি ইকুয়ালিটি সাইন না দিয়ে, আমি ইকুয়ালিটি সাইন দিলে আমার কি হবে? x লেস দেন অর ইকুয়ালস টু 1 হবে, আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা, কিন্তু আমরা লিমিটের সময় কিন্তু আমরা এইভাবে নিব না, আমরা লিমিটের সময় আমরা এইভাবে চিন্তা করব যে x এর শুরু পয়েন্ট হচ্ছে 1 থেকে যাবে x এর মাথা পয়েন্ট 0। জি স্যার। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর y এর শুরু পয়েন্ট হবে 1 থেকে মাথা পয়েন্ট হবে y সমান 0। এখন তোমার রাইট আছে x থেকে y তে যাওয়া, y থেকে x এ আসা, তুমি যেইভাবে যাও সেটাকে তুমি পিক করবে। জি স্যার। ওকে, এ হচ্ছে ব্যাপার। দ্যাট ইজ ভেরি মাচ লজিক্যাল, যে লাইন ইন্টিগ্রেশন, লাইনের শুরু থেকে শেষ, তুমি যে ভেরিয়েবলে যাবে সেই ভেরিয়েবলের মান শুরু থেকে শেষে যে কি হচ্ছে সেটা অবজার্ভ করা। ওকে, ঠিক স্যার আমার আছে। রেজাল্ট হচ্ছে মাইনাস বের হলো স্যার, এটা আসলে কি ইন্ডিকেট করে স্যার? আচ্ছা, এটা আসলে ইন্ডিকেট করে যে হ্যাঁ, আমি যদি ওয়ার্ক ডান বলি তাহলে ওয়ার্ক ডানটা নেগেটিভ। আমি যদি বলি যে তুমি এখান থেকে গাড়ি চালিয়ে এখান থেকে গিয়ে আবার এখানে ব্যাক করলে, তাহলে ওয়ার্ক ডানটা নেগেটিভ হলো। ওকে, তার মানে তোমার যেতে যা খরচ হলো, মানে কাজ হলো, ফিরতে তার চেয়ে বেশি কাজ হলো, সেই জন্য নেগেটিভ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ তো, আর এটা নেগেটিভ, তাহলে ডমিনেট করছে কে? এই পাথটা, নেগেটিভ। নেগেটিভটা। ওকে, তাহলে ব্যাপারটা এরকমও ধরতে পারো যে তুমি পাহাড়ে উঠতে ভালোই উঠলে, নামার সময় তোমার মানে কষ্ট হয়তো একটু, ডমিনেটিং পাথ হচ্ছে এটা। ওকে, স্যার আমি যদি উপরেরটাকে C1 ধরতাম, নিচেরটাকে C2 ধরতাম, তাহলে রেজাল্ট পজিটিভ চলে আসতো। না না, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবে পজিটিভ, ও জি স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। পজিটিভ ধরবে। ওকে, তুমি এটাকে C1 ধরো, এটাকে C2 ধরো, ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। ওকে, রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম আমরা পজিটিভ। জি স্যার। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা লাইন ইন্টিগ্রেশনের ভেরিফিকেশন আমরা পারবো, সরি গ্রিনস থিওরাম ফর প্লেনের ভেরিফিকেশন আমরা পারবো। এখন গ্রিনস থিওরামের একটা ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে যে তোমার এই যে রিজিয়নটা, সেই রিজিয়নটার এরিয়া বের করে ফেলা। এখন যদি আমি তোমাকে এটা দেই,
আর এটা দেই, এটা, এটা। ওকে, আমার মাঝখানের রিজিয়ন হচ্ছে এটা। এখন আমি বললাম এই টুকরা জিওমেট্রিকের এরিয়াটা বের করো, এই রিজিয়নের এরিয়াটা বের করতে হবে, এরিয়া। এখন তুমি কি জিওমেট্রিক্যালি এই এরিয়াটা বের করতে গেলে তুমি যদি ট্রায়াঙ্গেলের হেল্প নাও তোমার জন্য সুবিধা হবে না, তুমি যদি রেক্টেঙ্গেলের হেল্প নাও তোমার জন্য সুবিধা হবে না, তুমি যদি সার্কেলের হেল্প নাও জিওমেট্রির তোমার জন্য সুবিধা হবে না। এখানে হয়তো পেঁচায় পুচায় আনতে পারবো যে আমি এটা দিয়ে একটা সার্কেল বানালাম, এটা দিয়ে একটা রেক্টেঙ্গেল বানালাম বা ট্রায়াঙ্গেল বানালাম, বানায় টানায় হয়তো তুমি জিওমেট্রিক্যালি ওভারকাম করতে পারবে। কিন্তু গ্রিনস থিওরাম বলছে যে না, ফাইন, আমরা গ্রিনস থিওরাম ইউজ করে খুব সহজে এরকম আঁকাবাঁকা এরিয়া বের করে ফেলতে পারবো। এবং তুমি যখন একটা প্লটের উপরে বিল্ডিং করবা তোমার কিন্তু বিল্ডিং এর যে জমিটা সেই জমিটা কিন্তু তোমার একদম স্কোয়ার শেপ নাও হতে পারে, তাই না? কিন্তু তোমাকে তো জমির মূল্য দিতে হবে যে হ্যাঁ জমিটার দাম কত। তোমার ল্যান্ড যার কাছ থেকে কিনবা, তোমার এখানে যদি নদীর ধারে যদি এরকম থাকে সে কি বলবে যে এইটুকুর দাম দেন আর বাকি এটা ফ্রি, তাই না? এবং তুমি তো পুরোটারই খতিয়ান নাম্বার টাম্বার ধরে ধরে কিনে নিবা, তাই না? সুতরাং তুমি যখন রেজিস্ট্রি করবা তোমার কিন্তু পুরো এরিয়াটা কত স্কোয়ার ফিট বা কত একর বা কত শতাংশ তোমাকে কিন্তু মেপে নিতে হবে। সুতরাং এটা তোমার সার্ভে করতে গেলেও হয়তো এটা তোমার কাজে। তো যাই হোক, এরকম আঁকাবাঁকা শেপের জন্য গ্রিনস থিওরাম বলছে যে হেল্প করতে পারবে। কিভাবে হেল্প করতে পারবে আমি একটু দেখি। যে এখন দেখো আমি এখানে এটা ধরছিলাম এম, এটা ধরলাম এন, কেন? অ্যাকর্ডিং টু কোশ্চেন, কোশ্চেন আমার যা দেয়া আছে তাকে আমি এটার এটার সাথে কম্পেয়ার করে এই ফাংশনটাকে ধরলাম এম, আর ডিওয়াই এর সাথে যে তাকে ধরলাম এম, ডিএক্স এর সাথে যে তাকে ধরলাম এম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি আসি যে না, আমি এম ধরবো আমি -y/2 এই ফাংশন, আর এম ধরবো আমি x/2। কেন ধরবো দেখাই। তখন আমার রাইট হ্যান্ড সাইড সমান কত হয় দেখো তুমি। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড সমান হয়, এখানে রিজিয়ন আমি লিখছি না, ডেল এন বাই ডেল এক্স কত হয় তখন তোমার বলো তো? হ্যাঁ, হাফ। একটু একটু লাইনে থাকো। আচ্ছা তোমরা এইখানে একটা বসো, 1 মিনিট। ইউসুফ ভাই তাড়াতাড়ি করে দাও এটা। এবারটা কিছু বলি নেই এবারটা। ডেল এম বাই ডেল এক্স এর কি হাফ হবো না? নাক মুছতে মুছতে আমার 3 দিন যেতে হবে। হাফ হবে এটা, হাফ। হাই সিজিদারি গ্রুপে থাকতে মেয়ে আমার জিগা মেয়ে। ও সরি ধুর মেয়ে। আপু এটা কি হাফ হবে? কোনটা? আমি তো খাওয়া দাওয়া করতেছি। ডেল এম বাই ডেল এক্স, ডেল এম বাই ডেল এক্স, এক্স বাই 2 রে এক্স এর সাপেক্ষে করলে কি হাফ হবে? x/2 কে x এর সাপেক্ষে করলে হাফ x²/2 x/4 না? ও এটা তো ইন্টিগ্রেশন করতেছে, আমার তো হ্যাঁ খেয়ালই হ্যাঁ, নেই। ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা ঠিক আছে। মানে কি হাফ ইন্টু x²/2, তার মানে হচ্ছে x²/4। x স্কয়ার বাই 4 প্লাস হাফ x স্কয়ার বাই 4, x স্কয়ার বাই 8 প্লাস x স্কয়ার বাই 8। আচ্ছা ডেল এম এ তো y/2 আছে, ওটা কি করব? ব্যাখ্যা দেব? ডেল এম করতে বলছে, ডেল এম করলে তো কত হবে, y/2 না? এটাকে আলাদা আলাদা করা লাগবে না? আমি জানি না, করো তাড়াতাড়ি করো, স্যারকে বলতে হবে তো। মেয়া হ্যাঁ
কেমন আছো ভাইয়া? আছি ভালোই। এটা কি ডেলএম মানে হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন? xy/2 ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল করে বাবা আমি জীবনে বলি নাই জি স্যার ভাইয়া। কি বলে পার্শিয়াল ইন্টিগ্রেশন করে না? আইসে কোত্থেকে? স্যার তুমি করছো পার্শিয়াল ইন্টিগ্রেশন? ওকে, করতাছি। হ্যাঁ, তাহলে কত হলো এখানে? এখানে কত হলো বলো? এখানে হাফ হলো, তাই না? আর জি, স্যার। মাইনাস হাফ হলো, হ্যাঁ, ইন্টু ডিএক্স ডিওয়াই। এখন বলো হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1 হয় স্যার। 1 হয়। আচ্ছা, 1 এর রেসপেক্টে ডাবল ইন্টিগ্রেশন মানে কি জানো? এরিয়া অফ দা রিজিয়ন আর। ওকে, তাহলে আমি এই রিজিয়নটা পেয়ে যাব। তাহলে আমার এটা হয়ে গেল। আমি যদি এটা ধরি, তাহলে আমার বাদিকটা তাহলে মডিফাই হয়ে কি হয়? বাদিকটা মডিফাই হয়ে হয় আমার সি মাইনাস ওয়াই বাই টু ডিএক্স প্লাস এক্স বাই টু ডিওয়াই। ওকে, তাহলে আমার ডান দিক বাদিকটা আমি একটু সাজিয়ে লিখি। মাইনাস, আচ্ছা, প্লাস হাফই কমন নেই, তাহলে আমি প্লাস হাফ কমন নিলে আমি পাচ্ছি ক্লোজ পাথ ওয়াই ডিএক্স, সরি মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। ওকে, ওভার দ্য ক্লোজ পাথ সি। তাহলে আমি এই যে ফর্মুলাটা পেয়ে গেলাম, সেটা কিন্তু আমার হয়ে গেল এরিয়া অফ দ্য রিজিয়ন হাফ closed path C minus y dx plus x dy. ওকে, এখন তাহলে আমার এটা গ্রিনস থিওরাম থেকে এরিয়ার একটা ফর্মুলা। এখানে কিন্তু এম আলাদা করে ধরা যাবে না, এটাই ফিক্স এরিয়ার জন্য। তাহলে আমার ফর্মুলা হয়ে গেল। কোত্থেকে পেলাম ফর্মুলাটা? গ্রিনস থিওরাম থেকে, তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে। জি স্যার। এখন আমি আমার এই যে আমার যে এরিয়াটা, সেটা আমি এখন বের করে ফেলি। ওকে, এখন দেখো তো আমার এখানে নিচের ফাংশনে কি ছিল? y সমান এক্স স্কোয়ার, আর উপরের ফাংশন কি ছিল? y সমান এক্স। তাহলে আমার এই রিজিয়নের এরিয়াটা আমার কি হবে? হবে আমার সি ইকুয়াল টু c1 প্লাস c2, হাফ কমন বাইরে রাখি, মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এখন আমি c1 এর ক্ষেত্রে আসি, হাফ কমন রাখি, c1 এর জন্য আসি। তো c1 এ আমি কি ধরেছিলাম খেয়াল আছে? y সমান এক্স স্কোয়ার, আর x ভেরি করবে 0 থেকে 1। তাহলে যত জায়গায় আমার y থাকবে এক্স স্কোয়ার বসাবো, আর x ইন্টু 2x dx। আর তারপরে c2 তে আমি আবার হাফ রাখি, ফর্মুলার হাফ। c2 এর জন্য আমি y সমান x, আমি আবার x এর লিমিট ন্যাচারালি আগের মতোই হবে, y সমান x। তাহলে কত হবে? মাইনাস এক্স ডিএক্স প্লাস এক্স ডিএক্স। তাহলে হয়ে গেল আমার কাজ। এখন এইখানে দেখতে পাচ্ছি যে যোগ বিয়োগ করলে মাইনাস এক্স প্লাস এক্স, এটা আউট হয়ে যায়। আর এইখানে তোমার এইটা থেকে এখন তুমি বের করে ফেলো, হাফ কমন নিলে এক্স ফ্রম 0 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এখান থেকে কত আসে? হাফ এক্স কিউব বাই 3। তাহলে আমার কত হয়? 1/6 স্কোয়ার ইউনিট। এই হচ্ছে তোমার এই ভিতরে রিজিয়নের ক্ষেত্রফল। ঠিক আছে?
ঠিক আছে? স্যার আমরা যে সূত্রটা যে নিয়ে আসছি স্যার, যে m equals to x/2 আর y equals n equals to y/2 এরকম করে যে ধরলাম স্যার, এটা কই থেকে পেলাম হঠাৎ করে স্যার? আচ্ছা, হঠাৎ করে না, এটা পেলাম আমি আসলে এখানে 1 বানানোর জন্য, এইটাকে এই যে ডান দিকটাকে 1 বানানোর জন্য। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ডান দিকে 1 বানালে আমি 1 এর রেসপেক্টে ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া। এই রিজিয়ন তার এরিয়া। জি স্যার। ওকে, এটাই হচ্ছে আমার টার্গেট। তাহলে n এর মান কি ধরলে, m এর মান কি ধরলে ফাংশন আমার এইটা কাটাকাটি গিয়ে ব্যালেন্স হয়ে 1 আসে, সেটা ধরে আমি করলাম। ও জি স্যার। আচ্ছা, 1 নাম্বার। এখন 2 নাম্বার, তুমি কি এই যে এরিয়া বের করার এই প্রবলেমটা ইন্টারমিডিয়েটের বইতে পাইছো না তুমি? জি স্যার। ওকে, এখন তুমি করে ফেলো। আমরা ইন্টারমিডিয়েটের বইতে ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করে আসছে, বাউন্ডেড বাই 2 ক্লোজড পাথ। তাহলে আমরা তখন কি করতাম খেয়াল আছে? আমরা এই নিচের ফাংশনের রেসপেক্টে একটা এরিয়া বের করতাম, মনে করো a1, আর উপরের ফাংশনের রেসপেক্টে একটা এরিয়া বের করতাম a2। তারপরে আমার এরিয়া কত হতো? a2 মাইনাস a1। a1। এখন তুমি এটা করো, ইন্টারমিডিয়েটের নলেজটা। আমি ইন্টিগ্রেশন ভুলে গেছি। জি সান, কিছু মনে আছে তোমার? আল্লাহ মাবুদ জানে, কইরা দেখি। আচ্ছা, করলে আমাকে বইলো। হ্যাঁ, তোমার কি মনে আছে? ঢ্যাঙ্গান কেন, কি সমস্যা আপনার? রেকর্ড হচ্ছে কিন্তু। হুম। ওয়ান বাই 6 আসে। জোস। ওরে কোপ। ও পুরা দুটো এরিয়া মাইনাস করে দিলেই তো হইলো। লিমিট কি ধরছো? 0 থেকে 1। আচ্ছা, x minus x square dx। একবার শিষ্যত্ব গ্রহণ করবো। হলো? জি স্যার, একই আসে স্যার। একই আসবে। এবং তুমি দেখো ইন্টারমিডিয়েটে যেটা করছিলা সেটা কিন্তু এই দেখো, এটা উপরেরটা a2 আর নিচেরটা a1 এরকম কিছু একটা, জি স্যার। তাই না? অলমোস্ট। এখানে হয়তো বিয়োগ চিহ্ন, কিন্তু যোগ বিয়োগ কোনো ব্যাপার না। কিন্তু এখানে দুইটা ইন্টিগ্রেশন না, এটা একটা এটা একটা, a2 তে একটা পাবা, a1 এ একটা পাবা, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখন মোটামুটি ক্লিয়ার হলো যে গ্রিনস থিওরাম থেকে তুমি তোমার খেলার মাঠের বা জমিতে যদি এরকম আঁকা বাঁকাও থাকে, তুমি যদি কোনোভাবে এই ফাংশনটাকে তুমি ট্রেস করতে পারো এবং নিচের ফাংশনকে যদি তুমি ট্রেস করতে পারো এফএক্স, তাহলে কোনো ব্যাপার না, বলবো যে আমার হাতে গ্রিনস থিওরাম ফর প্লেন আছে, আমি জমিটা মেপে দিতে পারি। ওকে, এখন তোমার লাগবে এই দুইটা ফাংশন। এখন এই দুইটা ফাংশন কিভাবে বের করতে পারো? এই দুইটা ফাংশন বের করার জন্য তোমার নিউমেরিক্যাল হাতিয়ার আছে, ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, যেটা দিয়ে হয়তো তুমি এক্স্যাক্টলি পারবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তুমি ঠিকই বের করে ফেলতে পারবে। ওকে, তাহলে এই হচ্ছে গ্রিনস থিওরাম ফর প্লেনার কারবার। আমরা কি নেক্সট প্রবলেমে যাব? না, এটাতে কোনো কোশ্চেন আছে? যাই, হ্যাঁ, ওকে। তাহলে আমরা চলে গেলাম, এখন এখানে আসি। এখন দেখো এখানে বলছে ইভালুয়েট। এখন ইভালুয়েট করতে গেলে কার্ভটা অনেক জটিল না? কার্ভটা অনেক জটিল না?
এখন তুমি যদি গ্রিনস থিওরাম ফর প্লেন বের করতে পারো, প্লেনের হেল্প নিতে পারো, তাহলে হয়তো তোমার সুবিধা হয়ে যাবে। ওকে, তোমাকে যেটা যেটা ফর্মুলাটা যেটা বের করে দেখলাম, এই যে এটা হচ্ছে সেটা, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 6, আচ্ছা তুমি 6 আর 8 এই দুইটা করো। কোশ্চেন নাম্বার 6 এবং 8 এই দুইটা করো। জিসান করা শেষ? কি করা শেষ? অঙ্ক কোনটারে কি করা লাগবে তাই তো বুঝতেছে না। দাঁড়াও, এখানে n রে x এর সাপেক্ষে আপনার মতো মহান ম্যাথমেটিশিয়ান যদি না পারে, কে পারবে অঙ্ক? কোঅর্ডিনেট দুইটা। দুই হাই সিজি আছে এই গ্রুপে। কি সমস্যা? আপনি করেন। পারি না আমি। হ্যাঁ, পারি না। কি আপনার করতে আমি বুঝি না। মেহেদি ভাই কই? মেহেদি, মেহেদি ঘুমাই গেল নি রে জিসান? দাঁড়াও। হ্যাঁ, পারবা? 6 পারবা? স্যার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। এটা দেখো, এইটা একটা পলিনোমিয়াল ফাংশন, ইকুয়েশন। দেখো x⁴ y³ y², তাই না? তো y রেসপেক্টে সে বাঁকা হবে 3 বার, আর x এর রেসপেক্টে বাঁকা হবে 4 বার। তার মানে এটা একটা রিজিয়ন দিবে। ওকে, এটা ঘুরে ফিরে একটা রিজিয়ন দিবে। তার মানে মনে করে যে এটা স্যাম্পল এরকম। ওকে, তাহলে এটা একটা কার্ভ। এখন আমি এইখানে দেখো, আমি আপার লিমিট লোয়ার লিমিট দেয়া আছে, এবং ডেফিনেটলি তুমি চেক করে দেখতে পারো, x এর মান 0 বসাও, y এর মান 0 বসাও, বাদিক সমান ডান দিক হবে, আর x এর মান 2 বসাও, y এর মান 1 বসাও, বাদিক সমান ডান দিক হবে। তার মানে এই দুইটা পয়েন্টই কার্ভের উপরে। ওকে, তাহলে আমরা এখন এটা বের করব। আমরা এখানে আমি দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট গেলেই সুবিধা। তা আমি যদি পুরোটাকে d/dx করে ফেলি, x⁴ - 6xy³ আর ডান দিকে হচ্ছে d/dx 4y²। তাহলে আমি যদি ধরে নেই যে y যে ফাংশন অফ x, আমি ধরে নিচ্ছি y যে ফাংশন অফ x, তাহলে আমি বাদিক থেকে পাই 4x³ মাইনাস, এখান থেকে প্রোডাক্ট আসবে না, প্রোডাক্ট আসবে, তাহলে 6y³ মাইনাস 318 xy² y'। আচ্ছা, y' মানে dy/dx, dy/dx, আর হচ্ছে আমার হচ্ছে ডান দিকে হবে আমার 8y dy/dx মানে y'। এখন আমি এখান থেকে আমি যদি y এর মান ইন টার্মস অফ x লিখি, আর এখান থেকে যদি আমি dy এর মান
in terms of dx লিখি, পারি না? জি স্যার। ওকে, এই অরিজিনাল ইকুয়েশন থেকে আমি y কে লিখবো আমি, হ্যাঁ এইভাবে। আর যেমন এখানে y কিউব আছে, তাহলে আমি y কিউবের মানটা এখানে বসাই দিব, এখান থেকে y কিউবের মানটা আমি এখানে বসাবো, আর y স্কোয়ারের মানটা আমি এখানে বসাবো। মানে যেন ভাবে আমি এখানে বসানোর চেষ্টা করব। y এর মানটা আমি বসাবো এখান থেকে, আর dy এর মানটা আমি বসাবো এখান থেকে। তাতে আমার এখানে ওভারঅল থাকবে dx, আর প্যাটের ভিতরে পুরো ফাংশন থাকবে x এর ফাংশন। আর তখন আমার লাইন ইন্টিগ্রেশনের জায়গায় আমার কি হয়ে যাবে, পয়েন্ট x এর ভ্যালু, কারণ আমার x এর লিমিট হবে, x এর লিমিট কত হবে 0 থেকে 2 পর্যন্ত, তাই না? করে ফেলো দেখি। জিসান ক্যালকুলেশন করছো? অঙ্ক করো ভাই, অঙ্ক করো। আরে বেশি দিন বাঁচো না ভাই। এসব কথা বলে না। আচ্ছা 6y কিউবের পরে আবার 18 প্লাস 18 ইন্টু y স্কোয়ার ইন্টু y প্রাইম হলো কেমনে? এটা একসাথে হওয়ার কথা না? আরে জিজ্ঞেস জিসান যে আরেকটা আইডিয়া আছে এটাকে এটা তোমার জানা লাগবে না। বুঝছো? মেহেদি ভাই কই গেল? জিসান মিলছে? হই বড়া বলছিলাম আমরা দমক দাও খেয়েছি। মুখ দিব না। আনলেন মহারথী যদি মেয়ে না পারি মেয়ে কে পারবো কর? dy এর ভ্যালু বের করছি, এখন কই বসাবো? ওরে আল্লাহ, y স্কয়ার এর ভ্যালু y স্কয়ার কই আছে? বসাই দাও এক জায়গায়, বসাইলে সমস্যা কি?
জিসান শেষ। আরে না, স্যার যদি ভাই আজকালটা যদি রেকর্ডিং দেয় ভাই, সরি, এই যে মিস্ত্রি আসছিল। আচ্ছা আচ্ছা, শোনো, আমরা তাহলে এভাবে করতে গেলে একটু প্রবলেম হচ্ছে নাকি? ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায় স্যার। অনেক বড় হয়ে যায়। গুড, তাহলে আমরা দেখি যে গ্রিনস থিওরাম যে আমাদের আছে সেটা অ্যাপ্লাই করা যায় কিনা। গ্রিনস থিওরাম আমাদের কি বলছে দেখো, যে তোমার সি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন ডেল এম বাই কি ছিল, ডেল এক্স মাইনাস ডেল এন বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এটা ছিল কি? স্যার ডেল এন বাই ডেল এক্স ছিল না? আচ্ছা, ডেল এন বাই ডেল এক্স ছিল। তাহলে আমাদের ডেল এন বাই ডেল এক্স ছিল আর ডেল এম বাই ডেল ওয়াই ছিল, ডেল এন বাই এম বাই ডেল ওয়াই ছিল। গুড, এখন আমরা এখানে তো এম আমরা জানি যে এখানে আমাদের এম হবে আমার 10x⁴ মাইনাস 2xy³ তাহলে ডেল এম বাই ডেল ওয়াই হবে আমার মাইনাস 6xy² আর ডেল এন বাই ডেল এক্স হবে আমার এন কত বলো দেখি, মাইনাস 3x²y², মাইনাসটাকে বাদ দিও না। তাহলে ডেল এন বাই ডেল এক্স হবে মাইনাস 6xy²। তাহলে আমি ডান দিকে আমি পাচ্ছি রিজিয়ন ডেল এন বাই ডেল এক্স হচ্ছে আমার মাইনাস 6xy² মাইনাস 6xy²। এখন বলো দুইটা মাইনাস মিলে প্লাস মাইনাস করলে আমার কত আসে, কত আসে বলো দেখি? 1 চলে আসবে। এই স্যার মানে এটা 12 প্লাস মাইনাস কাটাকাটি চলছে, কাটাকাটি চলছে। 0 dx dy। এখন ইন্টিগ্র্যান্ড, এটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ড মানে যেই ফাংশনকে আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্র্যান্ড। ওকে, যে ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্র্যান্ড মানে হচ্ছে ফাংশন যেটা ভিতরে থাকে যাকে আমি ইন্টিগ্রেট করব। যদি ইন্টিগ্র্যান্ড 0 হয় তাহলে আর চোখ বন্ধ করে রেজাল্ট 0। ওকে জি স্যার। ওকে, এখন তুমি যদি ডাইরেক্ট যেতে তাহলে বিশাল পাহাড়, তাই না, ক্যালকুলেশন। আর যদি তুমি গ্রিনস থিওরাম ফর প্লেন ইউজ করো তাহলে এটা রেজাল্ট কত আসবে, 0। ওকে স্যার তাহলে এটা কোনো এরিয়া নাই? হ্যাঁ এরিয়া আছে তো, এরিয়া নাই, এরিয়া নাই। তাহলে তো স্যার এটা ক্লোজ সারফেসই না। না, এটা ক্লোজ বলে নাই তো, এখানে গোল চিহ্ন নাই। ও জি স্যার। গোল চিহ্ন নাই। ওকে, তাহলে এরিয়া 0। আচ্ছা, তা আমরা এখন 8-এ চলে আসি। 8-এ আমরা কি বের করতে বলছে দেখো, এইটা আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস। তাহলে এই ইলিপসের এটা হচ্ছে একটা ইলিপসের পোলার ফর্ম, যেমন x ইকুয়ালস টু a cos θ আর y ইকুয়ালস টু b sin θ। এটা একটা ইলিপসের পোলার ফর্ম। একটা পোলার ফর্মে একটা ইলিপসের তার মানে হচ্ছে এটা a মাইনাস a, এটা প্লাস a, এটা প্লাস b, এটা মাইনাস b। এখন আমি যদি
এইখানে রেক্টেঙ্গেল ড্র করি, এখানে যদি রেক্টেঙ্গেল ড্র করি, রেক্টেঙ্গেল যদি আমি ড্র করি, রেক্টেঙ্গেল ড্র করলে তার ভিতরে যদি আমি একটা ডিম বসিয়ে দিই, ডিম বসিয়ে দিলে সেটার নাম হয় ইলিপস, জিওমেট্রিক ইলিপস। এই ইলিপসের নাম ইন পোলার ফর্মে এর নাম হচ্ছে এটা। কার্টেসিয়ান ফর্মে এর নাম কি কেউ বলতে পারবা? এই ইলিপসের নাম কার্টেসিয়ান ফর্মে কি? x² by a² plus y² by b² সমান 1। এটা হচ্ছে এই ইলিপসের নাম, ইকুয়েশন হচ্ছে ম্যাথমেটিক্স আর নাম হচ্ছে বাংলা। এই ইকুয়েশনের নাম ইন কার্টেসিয়ান ফর্মে এর নাম হচ্ছে এটা। এখন এই ইলিপসের জিওমেট্রিক্যালি তার এরিয়া কত বলো? জিওমেট্রিক্যালি আমরা মুখস্থ পড়ে আসছি, পাই এ বি। জি স্যার। আচ্ছা, এখন আমি গ্রিনস থিওরাম ফর প্লেনে যে আমি এরিয়ার ফর্মুলাটা পেলাম, হাফ ক্লোজড পাথ সি মাইনাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটা দিয়ে আমি এই ইলিপসের এরিয়াটা বের করতে চাচ্ছি। জিওমেট্রিক্যালি আমি জানি এটা, আমি এখন গ্রিনস থিওরামের হেল্প নিয়ে আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা উই নো from Green's theorem for plane, আমরা এটা জানি। তাহলে আমরা এটা লিখে ফেলি। এখন আমি এটা যেটা দেখতে পাচ্ছি, x সমান হচ্ছে a cos θ, y সমান a sin θ। তা এটা হচ্ছে আমার লাইন ইন্টিগ্রেশন। এটা যেটা দেয়া আছে এটা হচ্ছে আমার লাইন ইন্টিগ্রেশন থেকে ক্যালকুলেশনের মাধ্যমে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালে যাওয়া। তো এইখানে আমি y থেকে x থেকে y যদি আমি এইভাবে যেতে চাই খুব কঠিন হবে আমার জন্য, কিন্তু যদি আমি পোলার ফর্মে হেল্প নই তাহলে আমার খুব সোজা হবে। আমি এখানে লিখে ফেলি মাইনাস বি সাইন থিটা আর ডিএক্স হবে আমার মাইনাস এ সাইন থিটা ডি থিটা। এটা হচ্ছে আমার এইটুকুর জন্য। আর এক্স এর জন্য আমি লিখবো এ কস থিটা ইন্টু বি কস থিটা ডি থিটা। তাহলে আমি এই পোলার ফর্মের হেল্প নিয়ে আমি এখন এক্স ওয়াই থেকে থিটাতে নেমে আসলাম। দেখো থিটা, তাহলে আমার লিমিট হবে থিটা। তো দেখো একটা পিঁপড়া যদি এখান থেকে হাঁটা শুরু করে, এখান থেকে হেঁটে এখানে যদি যায়, সে 0 থেকে শুরু করলো, কতটা গিয়ে শেষ হলো? 2π তে শেষ হলো। ওকে, তাহলে আমি ইন্টিগ্রেট করব থিটার রেসপেক্টে, ফাংশনও আমার থিটার রেসপেক্টে, কারণ এ বি কনস্ট্যান্ট, আর আমার লিমিটও থিটার রেসপেক্টে। সো আই এম ফাইন। ওকে, তা এখন আমি বের হয়ে চলে আসি। তাহলে হাফ আমি কমপ্লিট করি, 0 to 2π আমার হচ্ছে এ বি কস এ বি হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখন এর ভ্যালু কত তুমি জানো? ওকে, তাহলে হাফ এ বি কনস্ট্যান্ট, আমি থিটা সমান 0 থেকে 2π 1 এর রেসপেক্টে ডেফিনেট ইন্টিগ্রাল। এখন যদি আমি হাফ এ বি আমি ইন্টিগ্রেট করলে কত পাবো? থিটা 0 থেকে 2π। তাহলে আমার কত আসে? হাফ এ বি ইন্টু 2π। তাহলে আমার কত আসে? পাই এ বি। তাহলে জিওমেট্রি আর গ্রিনস এগ্রি করলো। জি স্যার। দিস ইজ কল্ড বিউটি অফ ম্যাথমেটিক্স। ওকে, সুতরাং ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ইন অল রেসপেক্ট তোমাকে কিন্তু একই রকম রেজাল্ট আসতে হবে।
তুমি জিওমেট্রিতে পাবা পাই এ বি আর এখানে পাবা পাই স্কোয়ার এ বি, তা হবে না। সুতরাং গ্রিন সাহেব যখন নতুন আবিষ্কার করলো তখন বলা হলো যে আপনার সাথে ওই জিওমেট্রির মোটামুটি যারা হর্তাকর্তা ছিলেন ওদের আবিষ্কারের সাথে মিল আছে কিনা আগে এটা দেখেন, কারণ ওদেরটা প্রতিষ্ঠিত। ওকে, তো যখন মিল পাওয়া যায় ওকে আপনারটা অ্যাকসেপ্ট করা হলো। ওকে, সো আমরা মোটামুটি দেখলাম যে গ্রিনস থিওরাম ফর প্লেনের মাধ্যমে আমরা যে কোনো আঁকাবাঁকা বাউন্ডারি দ্বারা যে রিজিয়ন সেটা বের করতে পারি, এরিয়াটা বের করতে পারি। ওকে, জি স্যার। ওকে, হ্যাঁ বলো। তাহলে এখন তোমরা এই যে কোশ্চেন নাম্বার 9 করে দেয়া আছে, এটা করবা। কোশ্চেন নাম্বার 10, হ্যাঁ এখন এই যে শেষ মোটামুটি স্লাইডের সবচেয়ে মানে আরেকটা থিওরাম আছে স্টকস থিওরাম, আর আমাদের মনে হয় সময় কখন শেষ হওয়ার কথা? জিশান? স্যার 10:40 ক্লাস শুরু হয়েছিল তো স্যার, হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে স্যার 100 মিনিট স্যার। 100 মিনিট। তাহলে তোমার কয়টায় শেষ হবে? 12:20 দিকে স্যার। 12:20 দিকে। তাহলে আমরা মোটামুটি গ্রিনস থিওরাম এখন আমাদের আমি আরো কিছু এক্সাম্পল মানে করে দেওয়া অঙ্ক আমি এখানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এখানে ট্যাগ করে এই লেকচার নোটটাকে আমরা একটু মডিফাই করব, মানে আমি আর কি করে আবার দিয়ে দিব লেকচার নোট 5টা, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নোট আর কি, মানে 5টা যেটা সামারি নোট। এটা করতে পারলে বুঝে শোনা তোমার কিন্তু সারফেস ইন্টিগ্রেশনের প্রবলেম হবে না, তোমার লাইন ইন্টিগ্রেশনের প্রবলেম হবে না, তোমার ভলিউম ইন্টিগ্রেশনের প্রবলেম হবে না, as well as gradient divergent curl application সবকিছুই কিন্তু তুমি মোটামুটি মানে ভেক্টর ক্যালকুলাসে অনেকটা ম্যাচিউরড হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরেকটা থিওরাম যে স্টকস থিওরাম সেটা দিয়ে শেষ করে দেন আমি আবার যেই প্রবলেমগুলি দিব সেই প্রবলেমগুলি আবার একটা একটা করে করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।